ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 20শে জানুয়ারি 2025-এ প্রি মার্কেট রিপোর্ট যা বলছে, নিফটির লেভেলটা 23,150 নিচের দিকে সাপোর্ট হিসাবে কাজ করছে। এটা ক্রস করে নিচে নামলে 23,000-এ একটা ভালো ফার্স্ট সাপোর্ট লেভেল নিফটি পাচ্ছে। এছাড়া ওপরে আপসাইড দেখলে 23,250 লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। এটা পেরোলে 23,300-400-তে ভালো রেজিস্ট্যান্স আছে। অপশান চেন দেখলে 23,200, 23,300-500-তে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে, 23,200-তে সবথেকে বেশি পুট রাইটিং রয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,400 থেকে 48,600 এই রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট। 48,400 নিচে নামলে 48,100, 47,000 পর্যন্ত নিচে মুভমেন্ট দিতে পারে। এছাড়া 48,600-র ওপরে উঠলে 48,800 আর 49,000 এরকম মুভমেন্ট আপওয়ার্ডে দেখা যেতে পারে। এবার এক্সিস ব্যাঙ্কের রেজাল্ট যেহেতু খুব একটা পজিটিভ আসেনি, সেই জন্য ব্যাঙ্ক নিফটিও অনেকটা পড়েছিল। এবার নেক্সট রয়েছে আমাদের এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট। তো ওগুলো যদি ঠিকঠাক আসে তো ব্যাঙ্ক নিফটি আপওয়ার্ড মুভমেন্ট দিতে পারে, না হলে নিচে কতখানি নামবে বলা যাচ্ছে না। সেন্সেক্সের ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 76,460-এর নিচে যদি নামে তাহলে আরও নিচে নামবে, আর ওপরে আপওয়ার্ড লেভেলটা হচ্ছে 76,600-র ওপরে। এবার আপওয়ার্ড মুভমেন্ট দেখলে 76,600-র ওপরে যদি স্টে করে, কিছুটা সাস্টেন করে, তাহলেই আপওয়ার্ড মুভমেন্ট কিছুটা আছে দেখা যাবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের যে নেক্সট রেজাল্টগুলোর দিকে আমরা নজর রাখবো, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের রেজাল্ট আছে, আইডিবিআই ব্যাঙ্কের রেজাল্ট রয়েছে, ব্যাঙ্কের রেজাল্ট মেনলি রয়েছে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। ব্যাঙ্ক নিফটি কতখানি কী মুভমেন্ট দেয় সেই জন্য। এছাড়া জোম্যাটো, পেটিএম, ওবেরয় রিয়েলটি, এইগুলোর ডিকসন, এইগুলো মেন কোম্পানির রেজাল্ট রয়েছে আজকে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে ক্রুডের প্রাইস কিছুটা কারেকশন হচ্ছে, কারণ রাশিয়ান অয়েলকে রিপ্লেস করে আমরা মিডল ইস্ট আর আফ্রিকান অয়েলের দিকে, মানে ওখান থেকে ব্যারেল ইন্ডিয়া কিনছে। তো সেটার জন্য ক্রুডের প্রাইসের যে প্রেশারটা দিয়ে বাড়ছিল প্রাইসটা, তো সেটা কিছুটা অফ হবে। এদিকে ইন্ডিয়ান রুপি যদি আমরা দেখি, সেটা কিন্তু এখনও অল টাইম লো 86.58 রয়েছে। তো ক্রুডের প্রাইসটা যদি একটু কমে তাহলে আমাদের দিকে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এটা একটা গুড নিউজ। এছাড়া ইউএস মার্কেট যদি আমরা দেখি, আগের শুক্রবার ইউএসের ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক সবই 1% মতো পজিটিভ ছিল। এছাড়া আজকের তো ইউএস মার্কেটে হলিডে রয়েছে, মার্টিন লুথার ডে ওদের, যেটা ওদের প্রতি বছর জানুয়ারির যে 3rd সোমবারটা থাকে সেটা ওরা পালন করে। তো আজকে সেখানে হলিডে রয়েছে। এছাড়াও যে মেগা ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের ইন্ডিয়ান টাইমে 10:30, সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণ করবে। সেটা একটা মেগা ইভেন্ট। শপথ গ্রহণ করার আগে থেকেই খবর রয়ে গেছে যে উনি ক্রুড অয়েলকে ন্যাশনাল প্রায়োরিটি বানাবেন, তো সেই জন্য বিটকয়েনের র্যালি দেখা গেছিলো আগের দিন। তো এছাড়াও আরও অনেক জিনিস উনি করবেন, যার জন্য মার্কেট অ্যাকচুয়ালি খুব কনফিউজ সিচুয়েশানে রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটে মিক্স ইমোশনই কিছুটা রয়েছে। আমি এক্সপেক্ট করছি আজকে কিছুটা হলেও আপওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়া ট্রাম্প আসার পর ইন্ডিয়ান মার্কেটের জন্য সবথেকে বাজে যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ট্যারিফ। কতখানি কি ট্যারিফ উনি ইম্পোজ করবেন সেটা কিছু বোঝা যাচ্ছে না, তো সেই নিয়ে ইন্ডিয়ান মার্কেটের একটা কনসার্ন রয়েছে। এছাড়া যদি আমি সেক্টর দেখি, আগের দিন আইটি, ব্যাঙ্ক এগুলো সবই কিন্তু নেগেটিভে ছিল, সব এফএমসিজি সেক্টরটা পজিটিভে ছিল। বেসিক্যালি এই পে কমিশন, সেইটার জন্য একটা পজিটিভিটি আছে মার্কেটে। এছাড়া ট্রাম্পকে নিয়ে একটা কনসার্ন রয়েছে। এছাড়া সিলভার, গোল্ড এগুলো সবই বুলিশ রয়েছে। ক্রুড কিছুটা কারেক্ট হচ্ছে, দেখা মানে ভবিষ্যতে আশা করা যায় আরও একটু কারেক্ট হবে, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ যদি আরও কারেকশন হয়। তো এই পর্যন্তই আজকে সেই রকমভাবে কোনো নিউজ, বিরাট বড় কোনো নিউজ নেই, বাট মার্কেট আজকে ট্রাম্প আসছে বলে কীরকম রিয়াক্ট করে সেটাই দেখার। তো এখানে আমি আমার রিপোর্ট শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার, অ্যানালিস্ট নই, আমি শুধু এডুকেশন পারপাসে এই ভিডিও করি। তো আজকে খুব কশিয়াসলি ট্রেড করবেন যারা ট্রেড নেবেন। তো আজকে এইখানে আমি ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।